বাঁকুড়ার এক শেষ প্রান্তে হরিণঘাটা গ্রামে ছিল একটা পুরনো আমবাগান। লোকমুখে বলে যে একবার সেই আমবাগানে রাত ৮টার পর ঢোকে সে আর ফিরে আসে না। এই গল্পটা ওখানেই ঘটেছিল বছর ৩ আগে। ওই আমবাগানটা একবার দেখে যাই চল। লোকজন এত ভয় পাই কেন বুঝি না। তুই আর তোর সাহস তোর কাছেই রাখ। ওখানে গিয়ে ফিরে এসেছে এমন কারো নাম শুনেছিস কি এখনো? চুপ কর না, চল একবার ঢুকি, কিছু দেখলেই তো ফিরেই আসবো। একটা রোমাঞ্চকর ব্যাপার হবে, একবার দেখেই আসি কি আছে ওখানে। তারপর তারা বাগানে ঢুকলো। গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো, আর হঠাৎ করে সব নীরব হয়ে গেল। একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইল। তখন রাজা ফিসফিস করে বলে, কে যেন কানে কানে বলছে আম আম বললে চিৎকার। কিছু শব্দ শোনার পরও তারা আম গাছের দিকে এগিয়ে চলে। তারপর পল্টু বলে, দেখ দেখ, ওখানে কে দাঁড়িয়ে আছে না, ওখানে আম গাছের কাছে। ছায়াটা মানুষ না, মাথা নেই, তার হাতে পুরনো একটা ঘড়ি রয়েছে। দৌড়ো, এখান থেকে বেরোতে হবে তাড়াতাড়ি চ। আমি বারবার বলেছিলাম যে এখানে আসিস না। দৌড়ো এখান থেকে, পালা 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 পালা, তাড়াতাড়ি চ। এরপর তারা প্রাণপণে দৌড়াতে লাগলো। ছায়াটা গাছের পেছনে পেছনে হাওয়া করলো। চারিপাশে গাছের মধ্যে থেকে টিকটক আওয়াজ যেন ঘড়ির মতো, আর সেই আওয়াজের ফাঁকে ফাঁকে আম আম বলে একটা শব্দ আরিপাশে শোনা যাচ্ছে। এরপর দেখা গেল যে তারা দৌড়তে দৌড়তে কোনো মতে সেই জায়গা থেকে বেরিয়ে এলো এবং তারা গ্রামে চলে আসলো। গ্রামে পৌঁছে রাজা বলল, সত্যি বলছি, ওখানে কেউ ছিল। কুয়াশার ভিতর থেকে ছায়াটা আসছিল। আমবাগানের দিকে তাকালেও বুকটা ধকধক করে। ঘড়ির কাঁটা ৮টায় ধরে থেমেছিল। এটা শুধু বাগান নয়, এটা একটা ফাঁদ। এরপর থেকে ওই বাগানে আর কেউ যাওয়ার নাম করবি না। এরপর রাত ৮টা বেজে গেল। রাজার ঘরের ঘড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। দরজা ফাঁকা, ছায়া ঢুকে এলো, আর কে যেন ফিসফিস করে উঠে বলল, তুই আমার নিবিনি, আর এখন সময় তোর। এরপর থেকে যারা যারা ওখানে গিয়েছিল প্রত্যেকের একই স্বপ্ন তারা দেখতে পেল রাতে। তাদের কে যেন ডাকছে আম আম করে। তো বন্ধুরা, আজকের এই গল্পটা এখানেই শেষ নয়। তোমরা যদি ভালো মতো সাবস্ক্রাইব করো চ্যানেলটা, যদি পরবর্তী ভিডিও দেখতে আগ্রহী হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে পার্ট 2 বলে লিখবে। তাহলে এই ভিডিওর পার্ট 2 আমরা কিছুদিনের মধ্যেই চ্যানেলে আপলোড করব।